হরি গো তোমরা মুখী বলো হরি চিতার আগুন জলে দিগো তোমরা মুখী বলো হরি গো মুখী বলো হরি ওগো তোমরা দেখে যাও দেখে যাও বাম্পাদের মালাই চাকি এনে দিতে পারবে? মাগো তবে কি এখনো জীবদান হয়নি মা? না হয়নি মা। আমি তো তা জানি না, হয়তো ত্রিবেণীর ঘাটে স্বামীর অস্তিত্ব করবার সময় রাঘব সে ভক্ষণ করেছি, আমি অভিশাপে করেছি, তাকে সে গভীর জলে যেতে পারবে না। তুমি আনার ব্যবস্থা করো। বেশ মা, কোথায় ঝালমালো বাম্পাদের মালাই চাকি নিয়ে এসো খুঁজে। ওগো স্বামী গো, আচ্ছা বলো তো, আমি এই জায়গাটা চিনতে পারছি না, মনে হচ্ছে অপরিচিত জায়গা। যেতে পারছো না? না গো, এই হচ্ছে দেবসভা গো। দেবসভা? হ্যাঁ। কিন্তু বলো তো প্রিয়, আমরা তো ছিলাম সেই বাসর ঘরে, দেবসভায় কেন আসলাম? তুমি যে সেই বাসর ঘরে মারা গিয়েছিল গো, সেই সর্বগতে তোমার মৃত্যু হয়েছিল বলি আমি 6 মাস 6 দিন কদলীর মান্দাসী করে ভেসে এই দেবতা নগরে এসে আমি দেবতাদের সম্মুখে নাচ গান করে তোমার প্রাণ ফিরিয়েছি। সে কি বলছো? হ্যাঁ গো, বাসর ঘরে সর্পঘাতে আমার মৃত্যু হয়েছিল বলি তোমার এই মৃত্যুপতিকে অকলি সাগরে ভাসতে ভাসতে নিয়ে এসেছিল সেই দেবতা নগরে। কিন্তু আমি যেন অবাক হয়ে যাই গো। কেন গো? আমি কখনো কর্ণে শ্রবণ করিনি কোনো মানুষ যদি এহলোক থেকে পরলোকে গমন করে সে যে পুনরায় পৃথিবীর মাঝে ফিরে আসে, আমি প্রথম শ্রবণ করলাম। স্বামী গো, হ্যাঁ গো। এ তুমি কি বলছো? তুমি বিশ্বাস করো, আমি কি তোমায় মিথ্যে কথা বলতে পারি গো? কিন্তু বেহুলা, আমি সেটাও বিশ্বাস করলাম, কিন্তু একটি কথা, তুমি যখন একাকিনী এই সাগরী জলে 6 মাস ধরে ভেসে এসেছিলে, তবে আমার মন কি বলে জানো? কি গো? তাহলে ওই 6 মাসের মধ্যে নিশ্চয়ই তুমি নারী হয়ে কোনো কুকর্ম করেছিলে। এ তুমি কি বলছো? এই কথা বলতে তোমার মুখে একবারও বাঁধলো না গো? তুমি কি আজ পাষাণ হয়ে গেছো? কথায় বলে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলে যে মেনে নেওয়া যায় না গো। কিন্তু আমি যে তোমাকে মেনে নিতে পারছি না, তুমি সতী নারী। কেন? কারণ আমি কি করেছি? একটি নারী হয়ে একাকিনী 6 মাস ধরে যখন সাগরী জলে ভেসেছিল, তাহলে আমি কি করে ভাববো যে তুমি সতী নারী? এ তুমি কি বলছো গো? হ্যাঁ গো। আজ জীবনের এই সমস্ত শোক বিসর্জন দিয়ে নিজের মাতা পিতা গৃহ ছেড়ে তোমার প্রাণে ফেরাবো বলে আমি কত কষ্ট করে না এসেছি দেবতা নগরে, আর তুমি কিনা বলছো আমি অসতী নারী। কেন গো? তুমি একটিবার বিশ্বাস করো, আমি তোমার চরণ ধরে বলি। আমি তোমাকে বিশ্বাস করতে পারি, তুমি যখন বললে তুমি সতী, তাহলে তোমার আমার সম্মুখে সতীত্বের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? তাহলে আমি জানবো তুমি নিশ্চয়ই সতী নারী। কি এমন পরীক্ষা দিতে হবে বলো? কি পরীক্ষা দিবে? আমি সমস্ত পরীক্ষা দিতে প্রস্তুত। বেশ, আমি তোমার হস্তে তুলে দেবে একখানা সহস্র চিত্র চালু। আরে দেখো, সম্মুখে দেখা যায় মা গঙ্গা। মা গঙ্গাতে মাঝখানে যাওয়ার জন্য তুষের নৌকো করে মাঝখানে যেতে হবে, আর ওই মাঝখানে থেকে জল নিয়ে আসতে হবে এই সহছিদ্র চালনে। স্বামী গো, সহস্র ছিদ্র চালনে কি কেউ জল আনতে পারে? আমি তো সেটাই তোমাকে প্রশ্ন করেছিলাম। যখন তুমি সতী নারী, সহস্র ছিদ্রে চালনে যখন জল আনতে পারবে না, তাহলে বলতে পারো কোনো মানব যদি মারা যায় তাহলে সে কি আবার পুনরায় জীবিত হয়? আরে বলো না গো,
এইভাবে তুমি আর আমায় বলো না। এনে দাও শস্য ছিদ্র চালন। আমি আমি শস্য ছিদ্র চালনে জল এনে দেবো গো, বেশ, জল এনে দেবো। এটাও ভালো, কিন্তু জল আনতে গিয়ে যেন এক বিন্দু জলে ভূমিতে না পড়ে যায়। চেষ্টা করবো। ঠিক আছে। ও গো মা মনসা দেবী, তুমি এসে আমায় দয়া করো মা। আমি যেন এই শস্য ছিদ্র চালনে জল আনতে পারি, জল আনতে পারি। ওই তো যেন দেখতে পাচ্ছি আবার তোমার চালক থেকে জল মাটিতে পড়ে গেল। বলো বেহুলা, বলো কেন দুইবার জল মাটিতে পড়ে গেছে? কদাবিন আমায় বিয়ে করতে চেয়েছিল, কদাবিনকে অভিশাপই করেছিলাম, তার জন্য আরেক ফোঁটা পড়েছে গো। বাহ, যদি সত্যি তাই দিয়ে থাকি তাহলে আর অদূরে নয়, এসো তুমি আমার সম্মুখে এগিয়ে এসো বেহুলা। সে কি? ওই তো যেন আবার তোমার চালক থেকে জল মাটিতে পড়ে গেল। তুমি বলতে চাইছো তুমি সতী নারী? তুমি তো সতী না, তুমি হচ্ছে রাক্ষসিনী, তুমি দ্বিচারিণী, তুমি হচ্ছে না। ওগো, আজ তুমি আমায় মারলে গো। কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি আজ আমায় এইভাবে মারলে? কেন গো? আজ তুমি এই প্রতিদান দিলে তোমার প্রতি ভালোবাসার। ও তুমি যত মারো ও গো প্রাণনা, আমারে তাতে দুঃখ নাই গো, ও গো প্রাণীর নাথ। তুমি একবার বিশ্বাস করো। ছেড়ে দাও, তোমার মতো পাপী হস্ত যেন আমার পদস্পর্শ না করে। ছেড়ে দাও। ও গো গো নাথি মারিলে গো প্রাণনা, আমার তাতে দুঃখ নাই গো, ও গো প্রাণীর নাথ। স্বামী গো, তুমি একবার বিশ্বাস করো। বিশ্বাস? তোমার মতো কলঙ্কনীকে বিশ্বাস করবো? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। তুমি আমার চরণ ছেড়ে দাও, ছেড়ে দাও। ও গো ক্রোধ প্রহর গেল গো আমার, ওই না বাসর দেখিতে গো, ও গো প্রাণীর নাথ। স্বামী, তুমি ভাবে আমায় বেরো না। ছেড়ে দাও বেহুলা, আমি চাই না তোমার মুখ দর্শন করতে, তাই ছেড়ে দাও তুমি আমার চরণ। ও গো ভাই রে আমার দারুণ বিধি, ওই নাই ছিল পালে গো, ও গো প্রাণীর নাথ। প্রাণনা বেহুলা ছাড়ো, তুমি আমার চরণ
গো, তুমি না মাই বাসর ঘরে কথা দিয়েছিলে তুমি কোনোদিন আমার এই হৃদয়ে আঘাত দেবে না। তুমি কেন তুমি এইভাবে আজ তোমার হৃদয় থেকে সরিয়ে দিচ্ছ গো? আমি তোমাকে কথা দিয়েছিলাম বাসরের ঘরে কখনো তোমাকে আঘাত দেব না, কিন্তু আমিও তো কখনো ভাবতে পারিনি তোমার মতো নারী এইভাবে অসৎ কর্ম করে আমার প্রাণদান ফিরিয়ে দেবে। আমি তো তোমাকে এখনো পর্যন্ত সতী বলে মেনে নিতে পারছি না। তুমি যখন প্রথম পরীক্ষায় তুমি আমার সম্মুখে জয় হতে পারোনি বলেই আমি সকলকে চিৎকার করে বলবো, বেহুলা সতী নয়, বেহুলা হচ্ছে একজন অসতী নারী। না না না, তুমি আর অসতী আমায় বলো না গো। এই কথা শুনবার পর মনে হয় যেন আমার মৃত্যু অনেকই ভালো। তাই তুমি এমন পরীক্ষা মাই দাও যে আর এই অসতী ডাক শুনতে চাই না। তাহলে তুমি সেই পরীক্ষায় জয়ী হতে পারবে, জম্প দিতে পারো? তাহলে আমি জানবো তুমি হচ্ছে একজন সতী নারী। আমি চিৎকার করে বলবো, আমার বেহুলা অসতী নয়, রাক্ষসী নয়, কলঙ্কিনী নয়, আমার বেহুলা হচ্ছে সতী নারী। স্বামী গো, ভেবেছিলাম তোমায় নিয়ে আমি অগ্নি দেখি দাঁড়িয়ে থাকতে পারবো। তবু যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই পরীক্ষা দেব। তবে তুমি নিজের হস্তে চিতা জ্বালিয়ে দাও, ওই ইত্রার মধ্যে আমি ঝম্প দেব। আমি তাই করবো, তুমি অপেক্ষা করো। আছো মাগো, এই অভাগিনী অবলা নারীকে এসে তুমি রক্ষা করো মা, রক্ষা করো। ও গো চিতার আগুন জ্বলি দিগো, ও তোমরা মুখে বলো হরি গো, তোমরা মুখে বলো হরি। চিতার আগুন জ্বলে দিগো, তোমরা মুখে বলো হরি গো, মুখে বলো হরি। ওগো তোমরা দেখে যাও, দেখে যাও, ওগো কি গো নাই মো এই সংসারে, ওগো কি হো নাই মো এই সংসারে, ওগো কি হো নাই মোর ভবি গো, কি হো নাই মোর ভবি। চিতার আগুন জ্বলি দিগো, তোমরা মুখে বলো হরি গো, মুখে বলো হরি। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। তাহলে কি সত্যি সত্যি আমার কথা মতো বেহুলা সেই অগ্নিচিতায় জম্প দিয়েছি? না না, আমি কি সত্যি বড় ভুল করেছি? ওগো ও বেহুলা, আমি সত্যি ভুল করেছি। তুমিও সেই অগ্নিচিতা থেকে উঠে আসো, তুমি যেও না, যেও না ওই অগ্নিচিতায় জম্প দিতে, তুমি আসো আমার নিকটে। সে কি, তবে কি বেহুলা সত্যি সত্যি সেই অগ্নিচিতায় জম্প দিয়েছে? ওগো ঠাকুর, ওগো মা, ওগো বাবা,
আমি সত্যি ভুল করেছিলাম যে আমি বেহুলার মতো একজনের সত্যিকে ওই অগ্নিকুণ্ডে জন্ম দিতে বলেছিলাম। আমি বড় ভুল করেছিলাম, বেহুলাকে আমার নিকটে ফিরিয়ে দাও। তবে কি সত্যি আমার এই বেহুলা ফিরে আসবে না? ঠিক আছে, আমি যখন ভুল করেছি বেহুলাকে অগ্নিচিতায় জন্ম দিতে বলে, তাহলে আমি ভুলের প্রায়শ্চিত্ত করতে যেই চিতায় বেহুলা জন্ম দিয়েছে আমি আমার সর্বাঙ্গ সেই চিতায় জন্ম দেব। স্বামী, এ তুমি কি করছো গো? কেন তুমি আজ ওই চিতার মধ্যে জন্ম দিচ্ছ? কেন গো? জানো গো বেহুলা, আমি সত্যি বড় ভুল করেছিলাম। তোমার মতো একজনের সতী নারীকে আমি অসতী বলেছি। আমি রাক্ষসের বিচারিণী বলে কত না ধিক্কার দিয়েছি। ওগো, আজকে তোমার মতো সতী নারীকে আমি অগ্নিচিতায় জন্ম দিতে বলেছি। আমি যে বড় অপরাধী, আমি বড় অপরাধ করেছি গো স্বামী গো, তাই বেহুলা, তুমি কি পারবে না তোমার এই অদমের স্বামীকে একটিবারে ক্ষমা করে দিতে? বলো না, না। এ তুমি কি বলছো? তোমাকে ক্ষমা করবার মতো সাহস যে আমার নেই গো। ভগবান যে সেই ক্ষমতা আমায় দেয়নি। হয়তো আমার সতীত্বের জোর আছে বলে আজ আমি এই অগ্নি থেকে বেঁচেছি গো। সত্যি বলেছো গো। তবে তোমার মনে যদি আমার প্রতি ভালোবাসা জাগে, তবে হয়তো আমার এই নারী জীবন ধন্য হবে, নচিত আমার মৃত্যু যে অনেক ভালো গো। আমি কথা দিচ্ছি, আজ থেকে প্রতিজ্ঞা করলাম কোনোদিনের জন্য তোমাকে আমি এইভাবে কষ্ট দেব না। আমি কোনোদিন আর এইভাবে দুঃখ দেব না। তাই এসো না, তুমি আমার কাছে এসো বেহুলা। স্বামী, কতটা কষ্ট করে আমি তোমার প্রাণ ফিরিয়েছি গো। তুমি কথা দাও, কোনদিন তুমি ভাবে আর আমায় কাঁদাবে না। ওগো, আমি তোমার হস্ত স্পর্শ করে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে কোনোদিনের জন্য তোমাকে এইভাবে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা আর আমি দেব না গো। কিন্তু বলো তো বেহুলা, তুমি যখন আমার প্রাণদানে ফিরিয়ে দিয়েছো, এক এক করে আমার 6টি দাদার মৃত্যু হয়েছিল, তুমি কি পারোনি তাদের প্রাণদানে ফিরিয়ে দিতে? আমি সবার প্রাণে ফিরিয়েছি গো। কিন্তু কার দয়াতে তুমি তাদেরকে ফিরিয়ে দিয়েছো সকলকে? মায়ের দয়াতে। মা, একবার চেয়ে দেখো, এই ত্রিনয়নী চতুর্ভুজা মা মনসা দেবী কৃপা করেছে বলে আমি আমার সতীত্ব রক্ষা করতে পেরেছি। মা, মা, তুমি সত্যিকারই বড় দরদি। আজকে তুমি মা হয়ে পেরেছো আমার প্রাণদান ফিরিয়ে দিতে। শুধু তাই নয়, এক এক করে আমার 6টি দাদার প্রাণদান ফিরিয়ে দিয়েছো। কিন্তু জানো তো মা, বলো, আমি তোমার কাছে আরো যে কিছু চাইবো যতদিন। এমন কি চাইবে তুমি পুত্র? 6 মাস ধরে যেন বেহুলা যখন অকুলে সাগরে ভেসে আসে এই দেবতা নগরে আমাকে বক্ষে করে নিয়ে, জানি না হয়তো পিতা মাতা কাঁদতে কাঁদতে যেন বেকুল হয়ে পড়েছি। তুমি কি পারবে না মা, ওই চম্পক নগরের পথ তো 6 মাসের পথ, তুমি আমাদেরকে 6 দণ্ডে পৌঁছে দিতে? অবশ্যই পারবো পুত্র, বিলম্ব করবো না। এসো, হরি বলে বলে ডিঙ্গা বাইবে, 6 মাসের পথকে আমি 6 দণ্ডে নিয়ে যাব। আমি জানতাম গো, মা আমাদের কোনো কথা ফেলবে না। ওগো, মা যে করুণার সাগর। সত্যি বলছি। চলো চলো, আর বিলম্ব নয়। বেশ, তার চলো। এসো গো, এসো, এসো। আজকে মা এই মধুকার ডিঙ্গায় কান্ডারি হয়েছে, 6 মাসের পথ আমাদের 6 দণ্ডে পৌঁছে দেবে। তাই আমি ভক্তদের উদ্দেশ্যে বলছি, এই ডিঙ্গে চলার সময় যে দান করবে, ইহলোক থেকে যে পরলোকে গমন করবে, সেদিন কিন্তু আমাদের একখানা ডিঙ্গা থাকবে, অর্থাৎ নৌকো থাকবে। সেই নৌকোতে আমাদেরকে কিন্তু পার হয়ে যেতে হয় সেই স্বর্গলয়।
তাই এই সময় যে দান দক্ষিণা করবে সেই সময় কিন্তু সুন্দরভাবে নৌকো পার হয়ে আমরা সাগর পেরিয়ে যেতে পারবো স্বর্গ সভায়। তাই কোনো মায়ের ভক্ত রয়েছে যে এই ডিঙ্গা মায়ার সময় কেউ কিছু দান দক্ষিণা করে নিজের জীবনকে উৎসর্গ করবে। তাই যদি কেউ থেকে থাকেন আসুন আমাদের এই ডিঙ্গা মায়ার সময় কিছু দান দক্ষিণা করে যান। ও ডিঙ্গা রে হরি বলিব লিয়া দেশে চলো রে ডিঙ্গা হরি দেব দেবীকে প্রণাম জানিয়ে চলিতে লাগিল। ওই না দেবী দেবীকে প্রণাম জানিয়ে চলিতে লাগিল। হরি দেবতাদের আশিস লইয়ে ডিঙ্গা জলে সারি। হরি দেবী দেবীকে প্রণাম জানিয়ে ডিঙ্গা জল সারি। দেখতে দেখতে ডিঙ্গা দেখো নেতা মাসির ঘাটে। হরি মাসি মাকে প্রণাম জানিয়ে চলিতে লাগিল। ওই না মাসি মাকে প্রণাম জানিয়ে চলিতে লাগিল। হরি দেখতে দেখতে ডিঙ্গা দেখো চলিতে লাগিল। হরি সারি সারি মায়ের ভক্ত দান করে গেল। ওই না সারি সারি মায়ের ভক্ত দান করে গেল। হরি সম্মুখেতে দেখো জানো গোদাবীরের বাত। আসতে